কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে ২৮ বছরের এক যুবকের পা উড়ে গেছে। তিনি হোয়াইকং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে। ১২ জানুয়ারি সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। বাসিন্দারা জানান, হোয়াইকং সীমান্তের নাফ নদী সংলগ্ন এলাকায় ব্যক্তি মালিকানাধীন চিংড়ি ঘেরে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হন হানিফ। তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নাফ নদীতে মাছ ধরাও বন্ধ রয়েছে। সীমান্তের একাধিক সূত্র জানায়, রোহিঙ্গা বিদ্রোহ গোষ্ঠী হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশ এবং সীমান্তের নোম্যান্সল্যান্ডে নিষিদ্ধ স্থলমাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এর আগেও স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি কয়েকজন জেলে আহত হয়েছেন। পুলিশ জানায়, আহত হানিফ হোয়াইকং সীমান্তের কাছে ব্যক্তি মালিকানাধীন ওই চিংড়ির খামারে চাকরি করেন। সকাল 10টার দিকে তিনি খামারে রাখা নৌকা ঠিকমতো আছে কিনা দেখতে গিয়েছিলেন। এ সময় পুঁতে রাখা স্থলমাইনটি বিস্ফোরণ হলে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাইন বিস্ফোরণের শব্দ ও হানিফের চিৎকার শুনে গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।